Hello viewers, welcome to my channel Learn with Lily. Good evening everyone. আজকে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব তা হলো কমিউনিকেশন কি এবং তার বৈশিষ্ট্য। কমিউনিকেশন কথাটি ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে এসেছে। এর অর্থ হলো সর্বসাধারণের গোচরে আনা। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে কমিউনিকেশন হলো অন্যের সঙ্গে সাধারণ কিছু অভিজ্ঞতার বিনিময় করা। কিন্তু শ্র্যাম বলেন ইট ইজ দ্য শেয়ারিং অফ অ্যান ওরিয়েন্টেশন টুয়ার্ড এ সেট অফ ইনফরমেশন সাইন। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে ইনফরমেশন মানে শুধু তথ্য নয়, তথ্যর সঙ্গে যে সমস্ত জিনিসগুলি জড়িয়ে রয়েছে সে সমস্ত জিনিসগুলিকে বোঝাতে চেয়েছেন। যোগাযোগ কখনো একমুখী প্রক্রিয়া হতে পারে না, এটি দ্বিমুখী। যোগাযোগ প্রক্রিয়াকে দ্বিমুখী বলা হয়েছে তার কারণ যোগাযোগ প্রক্রিয়া টু আর মোর পার্সনের মধ্যে হয়ে থাকে, যার কারণে একে দ্বিমুখী প্রক্রিয়া বলা হচ্ছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে যোগাযোগ হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য, আদেশ, নির্দেশ, সিদ্ধান্ত প্রভৃতি একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে সঞ্চালিত করা হয়। এখানে যোগাযোগের বেশ কিছু সংজ্ঞা দেওয়া আছে যেগুলো তোমরা দেখতে পাও, তার মধ্যে কিছু আমি আলোচনা করছি। এডজার্ড ডেলের মতে যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা এবং অনুভূতিগুলির বিনিময় করা। অর্থাৎ কি না, কমিউনিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য শেয়ারিং অফ আইডিয়া অ্যান্ড ফিলিংস ইন এ মুড অফ মিউচুয়ালিটি। অর্থাৎ কি না, যোগাযোগ হলো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির কাছে তার আইডিয়া ও ফিলিংসের শেয়ারিং করা। ডিউইর মত অনুযায়ী যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতা সমান হয়। অর্থাৎ কি না, কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ শেয়ারিং এক্সপিরিয়েন্স টিল ইট বিকামস এ কমন প্রসেশন। অর্থাৎ কি না, যোগাযোগ হলো একজন ব্যক্তির অভিজ্ঞতার সঙ্গে অন্য একজন ব্যক্তির অভিজ্ঞতার বিনিময়ের একটি প্রক্রিয়া। এগুলো ছাড়াও আরও কিছু সংজ্ঞা রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো। এরপর আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। প্রথমত, যোগাযোগ স্থাপন একটি দ্বিমুখী প্রক্রিয়া। অর্থাৎ আমরা প্রথমেই পড়েছি যোগাযোগ একটি দ্বিমুখী প্রক্রিয়া, কারণ টু আর মোর পার্সনের মধ্যে যোগাযোগ প্রক্রিয়াটি পরিচালিত হয়। দ্বিতীয়ত, যোগাযোগ স্থাপনের জন্য একটি মাধ্যম থাকা আবশ্যক। তা সেটা হতে পারে ভার্বাল বা বাচনিক মাধ্যম বা নন ভার্বাল বা অবাচনিক মাধ্যম। তা যেটা আমরা কথা বলা, ছবি আঁকা, বক্তৃতা ইত্যাদির মাধ্যমে প্রকাশ করে থাকি তাকে আমরা বলবো বাচনিক মাধ্যম। আর যেটা আমরা অঙ্গ সঞ্চালন বা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করে থাকি তাকে আমরা বলবো অবাচনিক মাধ্যম। তৃতীয়ত, যোগাযোগ স্থাপনের জন্য একটা নির্দিষ্ট আলোচ্য সূচি থাকা প্রয়োজন। অর্থাৎ কি না, যোগাযোগ স্থাপনের জন্য একটা নির্দিষ্ট টপিক থাকা প্রয়োজন। চতুর্থত, যোগাযোগ প্রক্রিয়ার দ্বারা উভয়ই পরিতৃপ্তি লাভ করে থাকে। অর্থাৎ কি না, একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির কাছে তার তথ্য, তার মনোভাব, তার অনুভূতি এগুলো প্রকাশ করার মাধ্যমে পরিতৃপ্তি লাভ করে থাকে। পঞ্চমত, যোগাযোগ প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করতে হয়। আমাদের জীবনের বেশ কিছু সমস্যা সমাধানের জন্য একে অপরের সঙ্গে আমরা যোগাযোগ করে থাকি নতুন তথ্য পাওয়ার জন্য। এছাড়াও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কমিউনিকেশন ইনফর্মাল এবং ফর্মাল হতে পারে। ফর্মাল বলতে যেগুলো আমরা নিয়ম নীতি পদ্ধতি অনুসরণ করে যে যোগাযোগ করা হয় তাকে আমরা বলবো ফর্মাল কমিউনিকেশন। আর যেটা আমরা নিয়ম নীতি অনুসরণ ছাড়াই দুই বা ততোধিক ব্যক্তিদের মধ্যে তথ্যের আদান প্রদান করে থাকি তখন আমরা সেটাকে বলবো ইনফর্মাল কমিউনিকেশন। এছাড়াও কমিউনিকেশন ইজ এ লাইফ লং প্রসেস, কারণ কমিউনিকেশন একটি জীবনব্যাপী প্রক্রিয়া। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কমিউনিকেশন প্রক্রিয়াটি চলতে থাকে, তাই আমরা একে বলবো লাইফ লং প্রসেস। এছাড়াও কমিউনিকেশন একটি কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ কমিউনিকেশন ইজ অ্যান এন্ডলেস প্রসেস। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে।